এটাই সিস্টেম, এটাই নিয়ম। কোনোদিন বাবা আমার হাত ধরে আমাকে নিয়ে পথ চলেছেন, তার পরবর্তীকালে আমার দায়িত্ব আমার বাবাকে পথ চালনা করার, যদিও সে সুযোগ ঈশ্বর আমায় খুব একটা দেননি। তো যাদের হাত ধরে আমি এই পুজোয় এসেছিলাম তাদের মধ্যে অনেকে আজকে আছেন। অরুণ জেঠু, খোকা জেঠু সহ আমরা অনেককে হারিয়েছি। দুর্য জেঠু, আমরা অনেককে হারিয়েছি। আমি আজকে তাদেরও স্মরণ করি। আমি আর বেশি কথা বলবো না। আপনারা জানেন এবারে আমাদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর। আমাদের থিম অপারেশন সিঁদুর, এটা আপনারা জানেন। অপারেশন সিঁদুর মানেটা কি? অপারেশন সিঁদুর মানে আমরা অপারেশন সিঁদুরটাকে দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা যারা সনাতনী, আমরা যারা মা বোনেরা, যারা এই যে আমিও একটা সিঁদুরের টিকা কপালে আজকে লাগিয়ে আছি। পবিত্র দিন, পবিত্র পূজা অর্চনা, পবিত্র অনুষ্ঠানে আমরা এই লাল রঙের টিকা দিই। মা বোনেরা তাদের সধবার জীবন, যেটা যে জীবনটা আনন্দের, যে জীবনটা বর্ণময়, যে জীবনটা প্রমাণ করে, যে চিহ্নটা প্রমাণ করে যে আমার পেছনে আমার একজন প্রোটেক্টর আছে, সেটা যে সিঁদুর, সেই সিঁদুর একটা অপারেশন সিঁদুরের পার্ট। আর সেই সিঁদুরকে মুছিয়ে দেওয়ার জন্য প্রতিশোধের সিঁদুর, যেটা আমাদের ভারত সরকার পাকিস্তানের ভেতর 100 কিলোমিটার ভেতরে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে আঘাত করেছে, সেটা একটা হচ্ছে অপারেশন সিঁদুর। এই দুটোকেই আমরা এখানে সমানভাবে তুলে ধরার চেষ্টা করব। আর এই তুলে ধরার ক্ষেত্রে আমি একবার বিদ্যুৎকে বলবো উঠে দাঁড়াতে। হ্যাঁ, বিদ্যুতের পরিচয়টা দিই। বিদ্যুৎ আমাদের এখানে দায়িত্ব নিয়ে প্রথম বছর করছে। হাত জোর করতে হবে না, সবাই তোমার দিকে হাত জোর করে দাঁড়িয়ে আছে যে বাবা তুমি ভালো করে দেখিও খেলা। তো এই বিদ্যুৎ একদিন এখানে আসতো একটি বিশেষ দায়িত্ব নিয়ে, শুধু সেটুকু পালন করতো বহুদিন আগে। আমরাও তখন ছোট ছিলাম, বিদ্যুৎও তখন কম বয়সের ছিল। আর আজকে ওই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পুজোটা করছে। মা দুর্গার কাছে প্রার্থনা করি ওর এবং আমাদের প্রচেষ্টা যেন সফল হয়। তাই বিদ্যুতের জন্য একটা জোরে হাততালি। আমরা আর একজন মানুষকে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করতে চাই। ও আলোর পথযাত্রী, একদম আলোর পথযাত্রী, ঠিক বলেছেন শব্দটা। সে দীনেশ পোদ্দার। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নামি দামি আলোর যে খেলা, আলোর যে কাজ, আজকে বোধহয় ওনার 3-4টে অনুষ্ঠান আছে। আমি দীনেশ দা প্রথমেই আমায় শর্ত দিয়েছেন আমি কিছু বলবো না, দু একটা কথা বললে ভালো হতো। কি জানি বলতে পারে না কিনা, না বলে না, আমি বলতেই পারবো না সেটা, কিন্তু জ্বালাতে পারে ভালো আলো, এটা বলতে পারে। তো এই দীনেশ দার হাতে এবারের আলোর পুরো বিষয়টা আমরা তুলে দিলাম।